আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার তীব্র গরমের মাঝে আসতে চলেছে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 7ই সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 8ই সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের উত্তর অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে কিন্তু তীব্র ভ্যাপসা গরম ছিল, সেটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এখনো তীব্র ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সরিষাবাড়ি, তারপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তীব্র বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের সব কটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেতুলিয়া, তারপর হচ্ছে দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, তারপর রয়েছে জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ, এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, তারপর হচ্ছে তিরিশাল, নেত্রকোনা, এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। আর আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা ছিল। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে সকাল থেকে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নাগারপুর, তারপর রয়েছে গাজীপুর, বাণীস্থলী, ধামরা, এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হচ্ছে এসব জেলা জুড়ে। তবে মেঘলা আকাশ রয়েছে যেহেতু কিছুটা ভ্যাপসা গরম গতকালের তুলনায় আজ কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে। পাশাপাশি দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর গোপালগঞ্জ, তারপর রয়েছে ভোলা, বুরহানুদ্দিন, এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না বরিশাল এবং খুলনা বিভাগে। আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে কিন্তু তীব্র রোদের উপস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এরপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভোর সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলেছিল। তবে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু কমে গিয়ে একেবারে আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। সেই সাথে কিন্তু তীব্র ভ্যাপসা গরমের অনুভূতি কিন্তু বাড়তে শুরু করেছে হাজীগঞ্জ, কুমিল্লা, লাকসাম, রায়পুর, চাঁদপুর, এরপর হচ্ছে নোয়াখালী, এইসব জেলাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এইসব জেলাগুলোতে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর জামশেদপুর, পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর, এইসব জেলার আকাশও কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচর, আসাম, মেঘালয়, এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টা মধ্যে। মূলত আজ সারাদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন। যারা রংপুর এবং ময়মনসিংহ বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন, অবশ্যই আপনারা আকাশে মেঘের ঘনত্ব দেখতে পারলে আপনারা অবশ্যই
নিরাপদ স্থানে সরে যাবেন। যারা চাষি ভাইরা রয়েছেন তারা মাঠে থাকবেন না। এ সময় তীব্র বজ্রপাতের কারণে আপনাদের কিন্তু দুর্ঘটনা বা এরকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন। আর বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে, এবং আগামী 10 দিনের সম্ভাবনা পাওয়া যায়নি। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, তারপর জলঢাকা, পঞ্চগড়, তেতুলিয়া। পাশাপাশি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। তারপর সিলেট বিভাগের সবকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় সবকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ভারতের পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে তীব্র ঘামযুক্ত বা তীব্র ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হতে পারে এসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকোন, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 2টা থেকে পরের দিন 8ই সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে। তাই অবশ্যই আপনারা এইসব বিভাগ থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আজ রাতে এসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একটি সুখবর রয়েছে, ঢাকা বিভাগের যে উত্তরে যে জেলাগুলো রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, এরপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর, এসব জেলা 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে আগামী 3 দিনে। এরপর আমরা চলে যাব পরের দিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর মঙ্গলবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি তৈরি হচ্ছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী 3 দিন এই 3 বিভাগের সবকটি জেলাতে যথেষ্ট পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 10ই সেপ্টেম্বর বুধবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। এরপর 11ই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে দেশ জুড়ে যে চলমান যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছিল সেটা আগামী 11 বা 12ই সেপ্টেম্বর যে বৃষ্টিপাতটি শুরু হবে সেই বৃষ্টিপাতের কারণে অনেকটাই কমে আসতে শুরু করবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা আগামী 10 তারিখ পর্যন্ত এরকম তীব্র ভ্যাপসা গরমের জ্বালা ভোগ করতে থাকুন। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গ থেকে যারা আমাদের খবরটি দেখছেন আপনাদের এলাকায় এই মুহূর্তে তীব্র ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। সেই ভ্যাপসা গরম আগামী 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর 11 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে এই তীব্র ভ্যাপসা গরম কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করবে ইনশাল্লাহ। তো আগামী 16 তারিখ পর্যন্ত বা বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে, কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় আশঙ্কা নেই। তো আপনারা যারা দেখছেন অবশ্যই আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।